দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের অন্যতম ম্যানেজিং ট্রাস্টি ও সভাপতি পরম পূজ্যপাদ শ্রদ্ধে ব্রহ্মচারী রিতেন ভাই গত ২৪ মার্চ মঙ্গলবার ২০২৬ রামকৃষ্ণলোকে ও আদ্যামায়ের চরণে গমন করেন। সেই উপলক্ষে ৮ই এপ্রিল ২০২৬ আদ্যাপীঠ নাট মন্দিরে বিশেষ সাধু ভাণ্ডারা আয়োজন করা হয়। বিভিন্ন মঠমিশন মন্দিরের সাধু সন্ন্যাসীরা অংশগ্রহণ করেন। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ এর সাধারণ সম্পাদক ও ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই জানান, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫০০ জন সাধু সন্ন্যাসীদের অন্নপ্রসাদ আস্বাদন সেবা এবং তাদের কিছু দান করা হয়। ব্রহ্মচারী রিতেন ভাইয়ের আত্মার শান্তি কামনা করা হয় এবং তার জীবনের কর্মকাণ্ডের উপর আলোকপাত করেন আগত সাধু সন্ন্যাসীরা। এইভাবেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। বর্তমানে আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘে যিনি কর্মধার রয়েছেন মহারাজজির স্মরণে দক্ষিণেশ্বর সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক এবং ট্রাস্টি পূজ্যপাদ ব্রহ্মচারী মহারাজজি আজ সাধু ভাণ্ডার আয়োজন করেছেন। তা আমরা সংঘের পক্ষ থেকে অল্প সময় যে মঠ মিশন আমরা যেতে পেরেছি, আমরা একটু আসলে নামটা আপনারা আয়োজন জানিয়ে রাখি ভক্তদের কাছে। রামকৃষ্ণ মঠ মিশন বেলুমঠ, রামকৃষ্ণ মঠ মিশন আনন্দপুর, ষাড়কেশ্বরী আশ্রম, গৌরীয় মঠ বাগবাজার, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ভোলাগিরি আশ্রম, শ্রী শ্রী মাতা আনন্দময়ী আশ্রম আগরপাড়া, মহানির্বাণ মঠ, ভারত সেবাশ্রম সংঘ, নিগমানন্দ মিশন হালিশহর, কাঠিবাবা আশ্রম আরিয়াদহ, কাঠিবাবা ভোলাগিরি আশ্রম শিলচর, ভোলাপাড়া আশ্রম শিলচর। স্বামী শিবানন্দ মহারাজজি কিছু বলবেন আপনাদের সঙ্গে। এতক্ষণ বক্তব্য স্বামী রামকৃষ্ণ আশ্রম মহারাজজি ওখানে বলে সংঘের কাছে এগিয়ে নিয়েছেন। জাজ করা যায় না। বর্তমান আমার ৮৩ বছর ধরে এসেছিলাম আমাদের আশ্রমের প্রতিষ্ঠাতা মাতাজি কালিকা পানামায়ের স্মরণ সভার জন্য আমি এখানে এসেছিলাম অনুষ্ঠান নিমন্ত্রণ দিতে। মহান ভাই ছিলেন সেক্রেটারি মহারাজ, আমাদের দিয়েছিলাম, সেই থেকেই আমার চা আসা এবং যতবারই আসি মহারাজের আশীর্বাদ কৃপা প্রতিবারই পেয়ে থাকি। এমনকি আমাদের মহারাজের পদসেবারও সুযোগ পেয়েছিলাম এবং উনি আমাকে সেই যে ফুল দিয়ে আরতি করে সেই আরতির ফুল দিয়ে আমাকে আশীর্বাদ দিয়েছিলেন। আমি মাঝে মধ্যে এসে যখন সমস্তিতা তিনি যে সকলের মধ্যে মাকে দেখতেন, সকল জীব জন্তু সমস্ত
তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্ময় মৃতঙ্গময় আবিরাবির্ময়েধি সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগো ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সর্বলোকস্বয়ায় নমস্তে চেতে বিশ্বরূপাত্মকায় নমো দ্বৈত তত্ত্বায় মুক্তিপ্রদায় নমো ব্রহ্মনিদানে নির্গুণায় হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। দীর্ঘকাল এই আদ্যাপীঠে থেকে তার দায়িত্ব পালন করে এই আদ্যাপীঠকে একটি সুন্দর জায়গায় পৌঁছে দিয়েছেন। আমরা তার জন্যে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে তাকে আমরা হারিয়েছি। তিনি রামকৃষ্ণের চরণে স্থান পেয়েছেন, তার আত্মার কল্যাণ কামনা করি। আমি যখনই আদ্যাপীঠে আসতাম, এখানে এসে আমি রিতেন ভাইয়ের সঙ্গে দেখা করতাম এবং লাভ করে ভালোবেসে আমরা যখন লন্ডনে ফ্রান্স ইন্দোনেশিয়া চীনে যাই, ওরা বলেন কি we are meditating to take next birth in India। আমরা সাধনা করছি পরবর্তী জীবনে ইন্ডিয়া থেকে। Whatever things today, India thinks tomorrow। আজকে আমাদের সঙ্গগুরু ব্রহ্মচারী রিতেন ভাই মহোদয় এত ভালোবাসা তার থেকে পেয়েছি। আমার কাজ যে করে আমি you can work on to great for others। I'm Ritu Parikhi, मैं काज करे जाओ। I am Ritu, আমি তোমাদের সঙ্গে আছি। When I am gone, যদি আমার স্থূল শরীর চলেও যায়, my spirit work, আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করছে। রাস্তায় 250 সাধুর সঙ্গে সেবা করার চেষ্টা করছি। আদিবাসী সঙ্গে প্রতিনিধি আর বলেছিলেন যেদিন আধ্যাত্মিক ভারতবর্ষ বলে যাচ্ছে, ভারতবর্ষ মরে যাচ্ছে, বলেছিলেন স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্যাট that can remove our needs for it. Other knowledge is satisfy one only for it. বিগত 25 বছর ধরে আমি লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইউএসএ কাজ করেছি। আজকে আমার তো শেষ লগ্ন 82 বছর হয়। আপনারা সকলে এসেছেন খুব প্রসাদ প্রসাদ নিয়ে। আজকে হাজার হাজার লোক প্রসাদ পাচ্ছে। করে নারায়ণ সেবা আজকে 112